আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে রেজাউল করিম ভাই, আপনার এই মাসের 11 তারিখে ফ্লাইট, রাইট? ইনশাআল্লাহ। আপনি আজকে আসছেন আমাদের থেকে টিকিট, পাসপোর্ট এবং ডকুমেন্টসগুলো বুঝে নিতে। জি। এই হচ্ছে আপনার টিকিট, পাসপোর্ট আর হচ্ছে ইমিগ্রেশন কার্ড। এটা হচ্ছে আপনার বিএমইটি কার্ড, মেইন পাওয়ার। আর এই যে পাসপোর্টটা এবং এখানে আপনার ভিসা কপি আর হচ্ছে ছবি আছে। এটা আপনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্টে নামার পরে আপনাকে যে রিসিভ করবে তার হাতে আপনি এটা বুঝিয়ে দিবেন। দিলে এটা হচ্ছে আপনার পরবর্তী স্টেপ, আপনার আইডি কার্ড এবং মেডিকেলের জন্য, প্রসেসিং এর জন্য। আর এ হচ্ছে আমাদের আলানা সালা ওভার সিরিজের এগ্রিমেন্ট পেপার, যে আপনি কি এখান থেকে যাচ্ছেন, আমাদের আলানা সালা সিরিজের মাধ্যমে যাচ্ছেন, এবং এখানে যাওয়ার পরে আপনার স্যালারি সিস্টেম এবং আপনার ওখানে যাওয়ার পরে কী পেমেন্ট করতে হবে, লাইসেন্সের টাকার কার পেমেন্ট করতে হবে, কী কোম্পানি কাটবে না, এভরিথিং সব কিছু এটার ভিতরে দেওয়া আছে। এবং কি ওইখানে যাওয়ার পরে আপনি কি করতে পারবেন, যে অবৈধ কিছু করতে পারবেন না এবং মাদক কিছু নিতে পারবেন না, সেক্ষেত্রে যদি কয় আপনাকে পুলিশ ধরে, সেই রিস্ক আমরা না, এরকম কিছু শর্ত থাকে এটার ভিতরে উল্লেখ করা আছে। ঠিক আছে, এই হচ্ছে কন্ট্যাক্ট পেপার। তো ইনশাআল্লাহ আপনি সবকিছু বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। জি, এখন একটু আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে তো এখনো অনেকে বলতেছে দুবাইয়ের ভিসা বন্ধ, দুবাইয়ের ভিসা হচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ফ্লাইট যাচ্ছে। এবং আপনি আমাদের সন্ধানটা কিভাবে পেলেন এবং আমাদের সার্ভিস এবং আমাদের আপনাকে যে সার্ভিসটা আমরা দিলাম সেটা সম্পর্কে একটু বলেন দর্শকদের, যাতে তারা বুঝতে পারে যে আসলে কোনটা রাইট এবং কোনটা রং। আলহামদুলিল্লাহ, আমি ভিসা পেয়েছি গত 11 তারিখে। যদিও একটু সময় লেগেছে, বাংলাদেশের অবস্থা খারাপের কারণে ভিসা পেতে অনেক দেরি হয়েছে, কিন্তু রুবেল ভাইদের মাধ্যমে এই বিষয়গুলো হচ্ছে। সব বিষয় যে হচ্ছে তাই না, বাংলাদেশের জন্য সব বিষয় হয় না, কিন্তু কিছু বিশ্বস্ত মাধ্যমে বিষয়গুলো হচ্ছে, আমরা পাচ্ছি। এবং ইনশাল্লাহ আমার ফ্লাইট আগামী 11 তারিখে, এবং অনেক লোক এই মাধ্যমে, ওনাদের মাধ্যমে গেছে, দুবাইতে পৌঁছে ভালো আছে আলহামদুলিল্লাহ। ওদের প্রসেসিং চলতেছে, ইনশাল্লাহ ভবিষ্যতে দোয়া করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে দেশের জন্য কিছু করতে পারি, রেমিটেন্স পাঠাতে পারি। এটাই রেজাউল করিম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর এখানে যাওয়ার পরে যে কোনো প্রবলেম এবং যে কোনো বিষয়ে আপনি কনফিউজ হবেন, অবশ্যই আমাকে নক করবেন, আমি ইনশাআল্লাহ সাথে সাথে রিপ্লাই না, ওটা পাইছি আমি রুবেল ভাই থেকে পাইছি আলহামদুলিল্লাহ। তা আপনারা যারা এখনো কনফিউজ আছেন যে আসলে বন্ধ কি খোলা, সরাসরি অফিসে চলে আসেন, যাচাই বাছাই করেন, তারপর আপনারা অ্যাপ্লাই করেন। এখন সব কিছু শিথিল হয়ে যাচ্ছে, এখন সময় আরও কম লাগবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।